আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো পাকা আমের আমসত্ত্বা আর জেলি। একই ভিডিওতে দুইটি রেসিপি দেখাবো। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমগুলোকে ধুয়ে কেটে নিব। আমগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কি সুন্দর পাকা এবং লাল। এখন এগুলোকে চুলায় দিয়ে জাল করে নিব। এখন দিয়ে দিব কিছু পরিমাণ পানি। যেহেতু পাকা আম তাই বেশি পানি দেওয়ার দরকার হবে না, সামান্য পানি দিলেই চলবে। একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা স্ট্রেনারে করে চেলে নিব। অর্ধেক আম চেলে নিয়েছি। এটা দিয়ে আমসত্ত্বা আর পাকা আমের জেলি তৈরি করব। আর বাকি আমটা দিয়ে আমের একটা নরম আচার তৈরি করব। এটা আলু ভর্তা আর ডালের সাথে খেতে খুবই মজা। নরম আচারের মধ্যে প্রথমে দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু এটা পাকা আম আর অনেক মিষ্টি, তাই বেশি চিনি দেওয়ার দরকার হবে না, অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে দিব সরিষার তেল। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমের পানিটা শুকিয়ে আসছে। এবার এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমের পাতলা আচার। এবার এটাকে একটা কাচের কৌটায় করে সংরক্ষণ করব। এখান থেকে অর্ধেক আম কড়াইয়ে দিয়ে দিব জেলি তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। পাঁচ মিনিট জাল করার পর তৈরি হয়ে গেল আমের জেলি। এবার এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে আমের জেলি। এবার এটাকে একটি কাচের কৌটায় ঢেলে নিব। আমসত্ত্বা তৈরি করার জন্য এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আর দিব অল্প পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া। এবার নেড়ে মিশিয়ে নিব। এভাবে চুলোয় দিয়ে 5 মিনিট জাল করে নিব। যখন পানি শুকিয়ে আসবে, আমগুলো আঠালো হয়ে আসবে, তখন নামিয়ে নিব। একটা স্টিলের প্লেটে সরিষার তেল মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আম।
আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর পাতলা আর কি সুন্দর একটা কালার এসেছে। একটা আমসত্ত্ব তৈরি করেছিলাম যেটা খুবই মোটা ছিল, এখন এটাকে কেটে নেব। আমসত্ত্বটাকে কেটে নিয়েছি। এই আমসত্ত্ব মোটা করে দিয়েছিলাম, তাই এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চকলেটের মতো তৈরি হয়ে গেল আমসত্ত্ব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।